أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقم منهم إلا يؤمن بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يؤذي ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العلي العظيم وصدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ সকল প্রশংসা যে আল্লাহ তাআলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তেলাওয়াত করার সুযোগ দিলেন। এটা কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে আমি আদায় করতেছি। আজকে সকালে কাজ নাই, বসে আছি, তো লোক নাই, এজন্য বাসায় নামাজ নিয়ে বারান্দায় বসে তেলাওয়াত করতেছি, ভিডিও বানাতেছি। ভাইরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন। দুনিয়াতে কেউ থাকতে আসি নাই। আল্লাহ বলেছেন দুনিয়াতে যতগুলি মানুষের সাথে বন্ধুত্ব হবে, ততগুলি কিয়ামতের ময়দানে ততগুলি মানুষের সাথে পরিচয় না করাইয়া জান্নাত জাহান্নামের কোনো ফয়সালা করবেন না। ঠিক খারাপের সাথে মিশছেন, ভালোর সাথে মিশছেন, সবার সাথে দেখা করাবেন, সবার সাথে কথা বলাবেন, তারপরে আমাকে জান্নাত জাহান্নাম দেবেন, তার আগে দেবেন না। তাই ভাই আমার সাথে সম্পর্ক রাখেন। আমি ভালো নসিহত দেব, নিজে ভালো কাজ করব এবং অন্যকে বলবো। নিজে যেটা করি না অন্যকে বলা ঠিক না। আল্লাহ রাসূলের দরবারে এক সময় এক লোক এসেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি মিষ্টি, আমার ছেলে মিষ্টি খায়, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মিষ্টি খুব খায়, আমি কি করি? ছেলেটা মিষ্টি, আমি তো গরিব মানুষ, মিষ্টির দাম বেশি, এত টাকা দিয়ে আমি কিভাবে মিষ্টি প্রতিদিন খেলেই, আমাকে একটু সাজেশন দেন। আমার ছেলে যেন আর মিষ্টি এত চায় না আমার কাছে, আমি একটা দুইটা চাইলে দিতে পারবো, তার বেশি পারবো না। আল্লাহ রাসূল বলেন যাও, এই সপ্তাহে যাও, পরের সপ্তাহে তুমি আসিও, আমি তোমাকে বলবো। আবার ওই লোকটা পরের সপ্তাহে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মিষ্টি খায় বেশি, আমি কি করব? তখন ওই বললেন ঠিক আছে, তোমার ছেলেকে তুমি মিষ্টি যা বলবে, আল্লাহ রাসূল বলছে তোমাকে মিষ্টি না খাওয়ার জন্যে একটা দুইটা খাবা, বেশি খাবা না। আমার কথা বললে হয়তো তোমার ছেলে আর মিষ্টি বেশি খাবে না। তখন ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই কথা তো আপনি গত সপ্তাহে বলতে পারতেন। তখন বলছে আমার উম্মত, আমার সাহাবী শোনো, গত সপ্তাহে আমি মিষ্টি বেশি পছন্দ করি, মিষ্টি আমি বেশি খাই, মিষ্টি পছন্দ করি। আমি মিষ্টি আমি যেটা নিজে করি সেটা মানুষকে বলি, যেটা করি না সেটা বলি না। আমি এই এক সপ্তাহে মিষ্টি খাওয়া কমাইছি,
কমার পরে আমি মিষ্টি বর্জন করছি, মিষ্টি খাওয়া কমাইছি, এই জন্যে তোমাকে বললাম যে পরের সপ্তাহে আসিও মিষ্টি খাওয়া কমাবো, তারপরে তোমাকে সাজেশন দেবো। তারা কেমন ছিলেন? যেটা নিজে করেন নাই সেটা অন্যকে বলেন নাই, আর যেটা করছেন সেটা বলছেন। তাই আপনারা আল্লাহ রসুলের কথা মতন আমল করার চেষ্টা করবেন, দুনিয়াও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। ওয়াখির দানান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল আজিম ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।